টঙ্গী ইজতেমা ময়দানে সংঘর্ষকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারির পর থেকে মাঠের নিয়ন্ত্রণ নিয়েছে প্রশাসন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি প্রচারের পর থেকে মাঠ ত্যাগ করতে শুরু করে সাতপন্থী অনুসারীরা। আশেপাশে ৩ কিলোমিটারের মধ্যে কোনো রকমের গণজমায়েত না করতে নির্দেশনা দেওয়া হয়েছে। টঙ্গী কামারপাড়া সংযোগ সড়কটিতে চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। বিজিবি ও পুলিশ সহ গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে নজরদারি করছেন। এরা অতর্কিতভাবে এসে আমাদের উলামায়ে কেরামের লোকদেরকে তারা নিহত করছে। প্রচুর পরিমাণ যে ইজতেমার জন্য যেগুলো প্রস্তুতি নেওয়া হয়েছিল সব কাজ তারা লন্ডভন্ড করে দিচ্ছে। ময়দানের মাল সামান্য ময়দানেই থাকবে, আমরা নিতে আসছি না, এগুলো আমরা হেফাজত করার জন্য আসছি। প্রায় 500 জনের লোক আমরা এখানে পাহারাদারি এখন বর্তমানে আছে এবং দায়িত্বরত দেখতেছেন আপনারা, কর্তব্যরত যারা আছে ওনারা আমাদের সহযোগিতা করতেছে, বাকি যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয়। এই মুহূর্তে টঙ্গীর ইজতেমা ময়দান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম তারেক। তারেক, আপনি জানাবেন যে ইজতেমা ময়দান ও এর আশেপাশের এই মুহূর্তের চিত্রকে, আর সেই সাথে যুক্ত করবেন যে সংঘর্ষ ও হতাহতের কেউ গ্রেপ্তার হয়েছে কিনা। কিন্তু গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু 144 ধারা জারি করেছে এবং এই আশপাশে 3 কিলোমিটার এলাকাকে কিন্তু এই যে 144 ধারা তার আওতাধীন রেখেছে। এবং আজকে সারাদিন আমরা দেখেছি যে বিভিন্ন প্রচারণার মাধ্যমে কিন্তু এলাকার মানুষকে সচেতন করা হয়েছে যে এই 3 কিলোমিটার এলাকার ভিতরে কিন্তু কোনো রকমের উচ্চ শব্দে মাইক ব্যবহার করা যাবে না এবং এই যে 144 ধারা এর ভিতরে আইনের ভিতরে যা যা রয়েছে, যেমন দুইয়ের অধিক লোক সমাগম করা যাবে না এবং কোনো রকমের জনসমাগম বা কোনো মিটিং মিছিল করার নিষেধাজ্ঞা রয়েছে। এছাড়াও কিন্তু এই 144 ধারা জারি হওয়ার পর থেকে কিন্তু এই মাঠটিকে কিন্তু পুরাই প্রশাসনের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে এবং আমরা দেখেছি গতকাল থেকে কিন্তু সেনাবাহিনী, বিজিবি, এপিবিএন, পুলিশ, র্যাব সহ বিভিন্ন সংস্থার প্রশাসনের লোকজন কিন্তু এখানে এই মাঠটিকে ঘিরে রেখেছিল এবং গতকালকে কিন্তু এই যে টঙ্গী ইজতেমা ময়দানের যে পাশের যে টঙ্গী কামারপাড়া সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু জনচলাচলের জন্য বন্ধ করে দেওয়া হলো, কিন্তু আজকে বেলা 12টার দিকে কিন্তু এই রাস্তাটিকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে সবার জন্য এবং এই মাঠটি কিন্তু এখন প্রশাসনের নিয়ন্ত্রণাধীন আছে এবং যারা এখন আমার পেছনে যে মুসল্লিরা রয়েছেন তারা কিন্তু সরকারের যে উচ্চপদস্থ যে দপ্তর রয়েছে সেই দপ্তর থেকে অনুমতি সাপেক্ষে তারা এসছে এখানে, তাদের কিছু মাল সামানা রয়েছে সেগুলোকে গুছিয়ে তারা মাঠে রাখার জন্য এবং তারা কিছু লোক রয়েছে যারা এই মার্কাজের দায়িত্বে থাকে, তারা পাহারার জিম্মাদার হিসেবে কিছু লোক হয়তো বা থাকতে পারে। এছাড়াও যে 3 জনের যে মৃত্যুর ঘটনা ঘটেছে সে কারণে এখনো আমরা কোনো আইনি কোনো পদক্ষেপ বা কোনো মামলার তথ্য পাইনি এবং কাউকে এখনো পর্যন্ত আটক করার কোনো সংবাদ আমরা এখনো পাইনি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।